আমার প্রিয় অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, সেকেন্ড ইউনিট টেস্টের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই দেখে নাও এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন তোমার পড়া রয়েছে কিনা। যদি না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নিতে হবে, হাতে সময় খুবই অল্প। চাইলে এই কম সময়েও তোমরা দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। তো চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ। বলা হচ্ছে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও, যে কোনো দুটি। এখানে দুটি শর্ট টাইপ প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 2 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, নাটোরের মহারাজের নাম ছিল? উত্তর হবে জগদীন্দ্রনাথ, অর্থাৎ রাইট আনসার অপশান ঘ। এরপর দ্বিতীয় প্রশ্ন, এ গ্রামের একমাত্র ভরসা 100 বিঘের মাঠ, 200 বিঘের মাঠ নাকি 300 বিঘের মাঠ? উত্তর হবে 100 বিঘার মাঠ। 1.3-এর প্রশ্ন, বকুদের বাড়িতে দুজন মহিলা কোথা থেকে এসেছিলেন? উত্তর হবে উত্তরপাড়া থেকে। এখানে আমরা সঠিক উত্তরটিকে ঠিক প্রশ্নের নিচে লিখে দিয়েছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। এরপর প্রশ্নপত্রের 2-এর দাগ। বলা হচ্ছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। এখানে 4টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বুকু যে স্কুলে ভর্তি হয়েছিল তার নাম লেখো। উত্তর হবে গল্পে বুকু যে স্কুলে ভর্তি হয়েছিল তার নাম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। এরপর দ্বিতীয় প্রশ্ন, অঙ্কুর বের হওয়ার জন্য কি কি চাই লেখো। উত্তর হবে অঙ্কুর বের হওয়ার জন্য জল, মাটি ও উত্তাপ প্রয়োজন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, গ্রামের দক্ষিণের বাঁধের অধিকারী ছিলেন কারা? গ্রামের দক্ষিণের বাঁধটির যৌথ অধিকারী ছিলেন 3 জন, বেনি, রমা ও রমেশ। এরপর 2.4-এর প্রশ্ন, নাটোরের খুব আগ্রহ, কোন প্রসঙ্গে তারা আগ্রহের কথা এখানে বলা হয়েছে? উত্তর হবে আলোচ্য অংশে লেখক অবনীন্দ্রনাথের স্কেচের ব্যাপারে নাটোরের মহারাজা জগনীন্দ্রনাথের বিশেষ আগ্রহের কথা এখানে বলা হয়েছে। এরপর 2.5-এর প্রশ্ন, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি ছোট গল্পের নাম লেখো। উত্তর হবে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি ছোট গল্প হলো মহেশ এবং অভাগীর স্বর্গ। এসএকিউ টাইপ প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, যে কোনো দুটি। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। প্রথম প্রশ্ন, নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, প্রবন্ধ অনুসারে উপায়গুলি আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, কারা কথা বলেছেন? তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবেন না কেন? এরপর 3 নম্বর প্রশ্ন, রমেশ কহিল তুমি অত্যন্ত হীন ও নীচ, কাকে রমেশ কথা বলেছে? তার কথা বলার কারণ কি? এরপর 3.4-এর প্রশ্ন, একেই বলে রাজ সমাদর, রাজ সমাদরের কি পরিচয় পাওয়া গিয়েছিল? এই প্রশ্নগুলি কিন্তু তোমরা খুব ভালো করে রেডি করো। উত্তর আমরা এখানে করে দিইনি, তবে তোমরা উত্তর পারবে। আর যারা পারছো না, অবশ্যই পাঠ্য বই বা তোমাদের কাছে যে রেফারেন্স বই রয়েছে সেখান থেকে উত্তর করে নেবে। আর যদি একান্তই উত্তর অ্যাভেলেবেল না থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমরা উত্তরটা নেক্সট ভিডিওতে জানিয়ে দেব। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4-এর দাগ। বলা হচ্ছে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও, যে কোনো দুটি। এখানে দুটি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 2 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, দাঁড়াও কবিতাটির কবি হলেন? উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায়। দ্বিতীয় প্রশ্ন, কবি জসিমউদ্দিন কী ধরনের কবি? উত্তর হবে পল্লী কবি, অর্থাৎ রাইট আনসার অপশান গ। এরপর 3 নম্বর প্রশ্ন, পাড়াগাঁর দু প্রহর ভালোবাসি কবিতায় কোন নদীর কথা আছে? উত্তর হবে জলসিঁড়ি, অর্থাৎ এখানে সঠিক উত্তর অপশান ক। এরপর হচ্ছে প্রশ্নপত্রে 5-এর দাগ। বলা হচ্ছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 4টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, গোড়াই নদীর তীরে কবিতায় মাচানের পরে কি আছে? উত্তর হবে শিম, লতা আর লাউ কুমড়োর ঝাড়। এরপর 5.2-এর প্রশ্ন,
ডাহুক মেয়েরা কোথা থেকে বেড়াতে আসি? উত্তর হবে পঙ্কিল জলাশয় থেকে। 5.3-এর প্রশ্ন, জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম কি? উত্তর হবে জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থটি হল ঝরা পালক। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর 6.4-এর প্রশ্ন, মাস্তুলের দ্বীপ জলে কেন? উত্তর হবে সমুদ্রের অন্ধকারে নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য জাহাজের মাস্তুলে দ্বীপ জ্বলে। এরপর 5.5-এর প্রশ্ন, জলসিঁড়িটির পাশে ঘাস কি দেখা যায়? উত্তর হবে জীবনানন্দ দাশের কবিতায় জলসিঁড়ি নদীটির পাশে ঘাসের উপর নুয়ে থাকা বুনো চালতা গাছের শাখা দেখা যায়। হলো। এরপর রয়েছে প্রশ্নপত্রের 6-এর দাগ, বলা হচ্ছে খুব সংক্ষেপে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে 6 নম্বর। প্রথম প্রশ্ন, পাড়াগাঁর দু প্রহর ভালোবাসি কবিতায় প্রকৃতির যে ছবি আঁকা হয়েছে তা নিজের ভাষায় লেখো। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। দাঁড়াও কবিতায় কবি কাদের পাশে এসে দাঁড়াতে বলেছেন? তুমি কিভাবে তাদের পাশে দাঁড়াতে চাও? এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, কারা ওরা ছন্ন ছাড়া কবিতা অনুসারে সংক্ষেপে ওদের পরিচয় দাও। এরপর 4 নম্বর প্রশ্ন, মানুষ বড় কাঁদছে কী কারণে কবি একথা বলেছেন? এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর রয়েছে প্রশ্নপত্রে 7-এর দাগ, বলা হচ্ছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। এখানে 4টি শর্ট টাইপ প্রশ্ন রয়েছে, এসিকিউ টাইপ প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4 নম্বর। এখানে প্রথম প্রশ্ন, দুর্গার প্রথম বনভোজনে রান্নার মেনু কী ছিল? উত্তর হবে দুর্গার প্রথম বনভোজনে কোনো এলাহি আয়োজন ছিল না, শুধু একটি ছোট হাঁড়িতে ভাত এবং বেগুন ভাজা রান্না হয়েছিল। এরপর 7.2-এর প্রশ্ন, হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিলেন? উত্তর হবে লক্ষণ মহাজনের বাড়িতে গিয়েছিলেন। এরপর 7.3-এর প্রশ্ন, অপুর পাঠশালার গুরুমশাইয়ের নাম কী ছিল এবং তিনি আর কি কাজ করতেন? উত্তর হবে অপুর পাঠশালার গুরুমশাইয়ের নাম ছিল প্রসন্ন গুরুমশাই এবং তিনি পাঠশালার পাশাপাশি বাড়িতে একটি মুদির দোকানও চালাতেন। এরপর রয়েছে এই প্রশ্নপত্রে 7.4-এর প্রশ্ন, রাখাল কোথা থেকে শকুনের ডিম এনে দিয়েছিল? উত্তর হবে পথের পাঁচালী উপন্যাসে রাখাল নিজের জীবন বাজি রেখে কোথাকার কোন উঁচু গাছের মগডাল বা বড় গাছ থেকে শকুনের ডিম সংগ্রহ করে এনেছিল বলে দাবি করেছিল। এরপর রয়েছে 7.5-এর প্রশ্ন, চড়ুই ভাতিতে অপু দুর্গার সঙ্গে আর কে ছিল? উত্তর হবে প্রতিবেশী মেয়ে বিনি। নেক্সট রয়েছে প্রশ্নপত্রে 8-এর দাগ, বলা হচ্ছে নিচের দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। প্রথম প্রশ্ন, চড়ুই ভাতিতে কে রান্না করেছিল, কি কি রান্না হয়েছিল? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, অপু নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারছিল না। অপু কি বিশ্বাস করতে পারল না? 8.3-এর প্রশ্ন, নরোত্তম দাসের সঙ্গে কার ভাব ছিল, তিনি কেমন মানুষ ছিলেন? এরপর রয়েছে প্রশ্নপত্রের 9-এর দাগ, বলা হচ্ছে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। মূলত এখানে ব্যাকরণ থেকে প্রশ্ন রয়েছে, দেখে নাও উত্তর সহ প্রতিটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ অসম্পূর্ণ থাকে তাকে বলে? উত্তর হবে অসমাপিকা ক্রিয়া। দ্বিতীয় প্রশ্ন, ক্রিয়ার মূলকে বলা হয়? উত্তর হবে ধাতু। এরপর 9.3-এর প্রশ্ন, যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলে? উত্তর হবে বিশেষ্য পদ। 9.4-এর প্রশ্ন, একই নামকে বারবার ব্যবহার না করে বাক্যে যে পদটি ব্যবহৃত হয় সেটি হলো? উত্তর হবে সর্বনাম। নেক্সট 9.5-এর প্রশ্ন, ক্রিয়ার মূলকে বলে? উত্তর হবে ধাতু। 9.6-এর প্রশ্ন, ওর কথা আর তুমি বলো না বাক্যটিতে সর্বনাম আছে কটি? উত্তর হবে 2টি। এরপর 9.7-এর প্রশ্ন, তার গানের গলা অপূর্ব। এখানে গলা শব্দের অর্থ হলো? উত্তর হবে কণ্ঠ। নেক্সট 9.8-এর প্রশ্ন, তুমি ভালো করে পরীক্ষা দেবে কেমন? প্রশ্নবাচক বাক্যটি হলো? উত্তর হবে সামাজিক আলাপচারিতার প্রশ্ন। এরপর রয়েছে প্রশ্নপত্রের 10-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। 4 নম্বর করে রয়েছে, প্রতিটা প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 8 নম্বর টোটাল।
এখানে একটি পত্র রচনা রয়েছে এবং একটি প্রবন্ধ রচনা রয়েছে। এখানে প্রথমে পত্র রচনার যে বিষয়টি রয়েছে, তোমার এলাকার রাস্তাঘাট খুব খারাপ, এ বিষয়ে সংবাদপত্রের সম্পাদককে একটি পত্র লেখো। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আর দ্বিতীয় রয়েছে প্রবন্ধ রচনা, যেটা হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এটিও পরীক্ষাতে বারংবার আসে, ভীষণ গুরুত্বপূর্ণ। এই ছিল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের একটি বাংলা বিষয়ক প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে নাও, এখান থেকে হুবহু প্রশ্ন পরীক্ষাতে কমন আসতে চলেছে। এছাড়াও ইতিমধ্যে আমরা নমুনা প্রশ্নপত্রের সেট ভিডিও আকারে উত্তর সহ শেয়ার করেছি, সেই ভিডিওটি দেখে নেবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।